ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে সম্বোধন করা, মা ডাকা, এটি আমাদের অঞ্চলের একটি ভুল প্রচলন। কোরআন, হাদিস, সাহাবীদের বক্তব্য, তাবেঈদের বক্তব্য, যুগে যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অগণিত মুহাদ্দিস মুফাসসির কেউ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে সম্বোধন করেছেন বলে ইতিহাসে পাওয়া যায় না। কোনো হাদিসের কিতাব, সিরতের কিতাব বা ইসলামের ইতিহাসের কিতাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে সম্বোধন করা হয়েছে বলে জানা নেই। আল্লাহ তাআলা কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে মুমিনদের মা হিসাবে সম্বোধন করেছেন, যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর তার অর্থাৎ রাসূলের স্ত্রীগণ তাদের অর্থাৎ মুমিনদের মা। দেখতে পারেন সূরা আহজাব 6 নং আয়াত। সুতরাং যারা আমাদের মা, তাদের কন্যাদেরকেও মা বলে সম্বোধন করা এটি যুক্তিযুক্ত হবে না, যুক্তিসঙ্গত নয়। বরং যদি আমরা ওনাকে মা বলি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলি, তখন আমাদের সামনে আরেকটি মুশকিল দাঁড়ায় যে ওনার ছেলেদ্বয় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা কি বলবো? কি ভাই বলবো? কাজেই মা বোন কিছুই বলার প্রয়োজন নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলা এটি শিয়াদের আবিষ্কার। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলার প্রচলন শিয়াদের মাধ্যমে এসেছে। শিয়া ইসনা আশারাদের 11তম ইমাম হাসান আল আশকারি এটা প্রথমত দাবি করেন। আল আসরারুল ফাতেমিয়া 17 নং পৃষ্ঠা দেখতে পারেন। সুতরাং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে সম্বোধন করাই মানে শিয়া মতবাদকে সমর্থন করা, যা পরিত্যাজ্য। কিছু কিছু স্কলাররা বলেন মা শব্দটি অনেক সময় সম্মানসূচকভাবে ব্যবহৃত করা হয়। মা সম্মানিত ব্যক্তিত্ব, তাই আমরা অনেক সময় বলে থাকি উক্ত মহিলা আমার মায়ের মতো। এর মানে তিনি আমার আসল মা হয়ে যান না, বরং এটি সম্মান বোঝানোর জন্য বলে থাকি। এটাই আমাদের সমাজের রীতি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আমাদের দেশের মানুষ সম্মান প্রদর্শন হিসাবে মা বলে থাকেন, এতে কোনো সমস্যা নেই বলে কিছু স্কলাররা উল্লেখ করেন। কিন্তু ওনাদের কথাও ঠিক আছে। তবে এই ক্ষেত্রে আমরা যদি মা বলি, তখন শিয়াদের মতবাদকে, শিয়াদের যেই আবিষ্কারকে আমরা সাপোর্ট করার মতো হবে। যদিও শুধুমাত্র আমরা আমাদের সমাজের প্রচলন হিসাবে যদি বলি সেটা জায়েজ হবে, তবে যেসব অঞ্চলে শিয়াদের প্রভাব নেই সেসব অঞ্চলে শুধু সম্মানার্থে এমন বলা ওই স্কলারদের কথা হিসাবে জায়েজ হবে, না জায়েজ হবে না।